ভেঙে ফেলছে, এটাও হালকা ভেঙে ফেলছে, ভাবে আটকানো ছিল। ফার্স্টে এই লকটা ভাঙে, তারপরে এটা ভাঙে, একটু ব্যাকা করে দিয়ে এই যে এগুলা ভেঙে ফেলে, এটাকেও সরায় ফেলে, পরে এখান দিয়ে কিছু একটা দিয়ে এটাকে টেনে উঠায় ফেলে তারপরে তারা ভিতরে ঢুকে যায়। এর আগে বাহিরে আমাদের কলাপসিবল গেটও আছে। এটার তালাটা ওরা মনে করেন 10 সেকেন্ড লাগছে তালা কাটতে, এই তালা কাটতে 10 সেকেন্ড সময় লাগছে ওদের, এবং এখানে সিসি ক্যামেরা পর্যন্ত ভেঙে দিয়ে গেছে। মানে প্রত্যেকটা সিসি, যেখানে সিসি ক্যামেরা আছে সবার আগে সিসি ক্যামেরা ভাঙা শুরু করছে। আস্থা, নিরাপত্তা ও প্রগতির সাথে প্রযুক্তির সমন্বয়ে গ্রাহকদের সর্বোচ্চ মানের ব্যাংকিং সেবা প্রদানই কমিউনিটি ব্যাংকের লক্ষ্য। কমিউনিটি ব্যাংক, সবার ব্যাংক। বেশি ছিল না, 1.5 লাখ টাকা বা হাইস গেলে 2 লাখ টাকার মতন ছিল। এখান থেকে টাকা পয়সা নিয়ে গেছে, টুকিটাকি গলার চেন, হাতের আংটি, মানে অ্যারাউন্ড 5 ভরি 6 ভরির মতন হতে পারে, ছোটোখাটো যে জুয়েলারি রাফ ইউজের জন্য ওইগুলার। জি, এভাবে তারা মানে লুটপাটগুলা কার্যক্রম চালায়। দেখতে পাচ্ছেন আলমারি সব কিছু ওলট পালট করে রেখে দিয়েছে, এবং এই সাইডে ডিভিআর বক্স ছিল ক্যামেরার, টিভির সাথে অল টাইম লাগানো থাকে, ডিভিআর বক্সটা পর্যন্ত তারা নিয়ে চলে গিয়েছে। মানে এটা যে তারা যথেষ্ট প্রফেশনাল আমি মনে করি। বিষয়টা আসলে আমাদের সন্দেহটা এভাবেই আসে যে যেহেতু কর্মচারীটাকে বিদায় করা হয়েছে, তার নামে একটা মামলা চলছে, এবং সে চুরির দায়ে সে জেলে ছিল প্রায় 6 মাসের মতন। আপনার স্বর্ণ চুরির দায়ে সে ম্যানেজার ছিল স্বর্ণের দোকানে আমার শ্বশুরের, সেই দোকান থেকে চুরি করেছে এবং সেটার দায়ে 6 মাস জেলও খেটেছে। এই গত 5 থেকে 6 দিন আগে জামিনে মুক্তি পাবার পরেই আজকে ইনসিডেন্টসটা ঘটেছে। তো আমাদের কাছে দুটো জিনিসের জন্যই সন্দেহটা লেগেছে। ডাকাত দল যখন আসে, প্রথমে এসে আমার শ্বশুরকে প্রথম কথাটাই বলে যে আমাদের কাছে রিপোর্ট আছে যে আপনার কাছে বিপুল পরিমাণে স্বর্ণ আপনি বাসায় রেখেছেন এবং টাকা পয়সা আছে, এগুলা দিয়ে দেন। তখন উনি বলেছে আপনি চেক করে দেখেন, আমার একটা কিছু নেই, যা আছে দোকানে আছে, বাসায় আমি এগুলো রাখবো কেন? এটা প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস, যখন তারা কোনো কিছু পায়নি তখন একটা ডাকাত দল, আমরা যতটুকু দেখি যে সে ডাকাতি করে চলে যাবে, কিন্তু বাড়ির মালিককে সাথে করে নিয়ে চলে যাবে, মানে গাড়িতে উঠায় নিয়ে চলে যাবে। তো এটা তো ডাকাতির সাথে আমি মনে করব অপহরণেরও চেষ্টা, কিডন্যাপিংয়ের চেষ্টা করেছিল তারা। বাট এলাকার লোকজন এবং দারোয়ান, ড্রাইভার এবং ভাড়াটিয়ার কর্মচারী, এদের কারণে এবং আল্লাহর অশেষ রহমত ছিল দেখেই তাকে আর কিডন্যাপ করে বা গাড়িতে তুলে নিয়ে যেতে পারেনি। হয়তো তারা গুমও করে দিতে পারতো, মুক্তিপণ যেতে পারতো, বিভিন্ন ধরনের আরও বড় কিছু সমস্যা সম্মুখীন হতে পারতাম। নামাজ পড়ে নামাজ পড়ে উঠছি, উঠে আর কি বসছি 2 মিনিট কি 3 মিনিট, মানে হঠাৎ করে এরকম জোরে আওয়াজ হইতেছে, মানে বিল্ডিং কাঁপতেছে। মানে ভয় পেয়ে গেছি আমি, কি এত ভোর 5টার সময় কে বিল্ডিং এরকম, কি ছাদে বাড়ি দেয় নাকি বাইরে কোথাও আওয়াজ হইতেছে। তারপর সাহেবরে বললাম যে এমন আওয়াজ হইতেছে কোথায়, ওকে হয়তো বাইরে কোনোখানে কাজ হইতেছে, কনস্ট্রাকশন বিল্ডিং হইতেছে। আমি ঠিক আছে, আমি উইঠা দেখে আমাদের মনে হইতেছে আমাদের বিল্ডিংয়ে, মানে বিল্ডিংয়ে প্রেশার করতেছে। তারপরে ইয়ে করছি, মানে উঠছি, উইঠায় যেই সাইড করে ক্যামেরার দিকে তাকাইছি, তখন দেখলাম যে 15-20 জন লোক 5 তলায় আমার গেটে কেচি গেট লাগানো, কেচি গেট পিটায় ভাঙছে। ওই যে তালা পিটায় ভাঙার পরে ওরা ওই কেচি গেট দিয়ে ভিতরে ঢুকছে, লিফট চালু করে নাই, সিঁড়িতে সবগুলি ঢুকছে। তারপরে দরজা এত জোরে জোরে পিটাইয়া দরজা ভাঙছে, দরজা লক 3টা লক, 3টা লক ভাঙছে, ভাঙিয়া তারপরে দরজা খুলিয়া 5 তলাতে ঢুকছে। তারপরে আমরা মনে করলাম যে যদি মানে কোনো ইয়ের লোক আসে, প্রশাসনের লোক আসে, তাহলে দরজা পিটাপিটি করে ভাঙাচ্ছে, আমাদের ভিতরে তো কোনো ইয়ে নাই। ঠিক আছে, আমি দরজা খুলে দিতেছি। আপনি 5 তলা থেকে অনেক লোক উঠলো সিঁড়ি দিয়ে, ডুপ্লেক্স বাড়ি তো, আর আমি আবার উপরের 6 তলার গেটটাও খুলে দিতে লইছি। তাকে তাড়াতাড়ি খোলার জন্য সাহেবরে বলতেছে আপনি খোলেন। আমি বলছি না, ও অসুস্থ মানুষ, ও খুলতে পারবে না, আমি খুলে দিচ্ছি। পরে আমি ছিটকিরি খুলে দিলাম। তাই এরপরে এখান দিয়েও কিছু লোক ঢুকছে, আর ওই 5 তলা দিয়ে সব লোক ঢুকছে। ঢুকার সাথে সাথে সরাসরি মনে করেন যে আমার রুমে ঢুকছে। আমার রুমে ঢুকে সাহেবরে বলতেছে যে কি আছে,
আপনারা টাকা পয়সা সোনা গয়না এখানে সব এত স্টক করা থাকে থাকে, আমরা এইগুলি জেনেই আসছি, আপনি বের করে দেন। আমাদের বাসায় তো কোনো জিনিস আমরা রাখি না, থাকে না, কারণ এসে কোনো সোনা গয়না টাকা পয়সা এরকম কিচ্ছু নাই। আর আপনি যদি কেউ কোনোখান থেকে ইনফরমেশন পান, আপনি পুরা বাড়ি তলো তলো করে খুঁজে দেখতে পারেন, যদি পান তাহলে আপনার কোনো আমার আপত্তি নেই, কিন্তু আমি আপনাকে সহযোগিতা করব, আপনি খুঁজে দেখেন। তখন ওর সাথে কথা বলার পরে সাহেব বলতেছে যে আমি একটু নামাজ পড়বো, আমার তো নামাজের টাইম চলে যেতেছে, আমি একটু নামাজ 2 রাকাত নামাজ পড়িয়া ফজর নামাজটা পড়িয়া তারপরে আপনাদের সাথে কথা বলি। ওই ভদ্রলোক বলতেছে আপনি ঠিক আছে নামাজ পড়বেন, পড়েন, চলেন নিচে, চলেন নিচে নামাজ পড়েন। তো এমনি এই ফাঁকে অন্য অন্য লোকগুলি আমার বেডরুমে, পুরা বাথরুম হইতে শুরু করে বেডরুমে যত লেদার, ডয়ার, আলমারি, ওষুধ, কাপড় চোপড় এভরিথিং সব ঢালছে, সব বাইর করছে। তারপরে একটা একটা করে অনেকগুলি লোক, তো সাহেবের কাছে 2টা লোক ছিল, আর এমনিতে অন্যান্য রুমে আরও কয়েকজন করে ঢুকে ঢুকে এক একটা রুম সবগুলি খুললা ভেঙ্গা টেঙ্গা করে চেক করতেছে। তারপরে কিছুক্ষণ পরে এবার ওরা সবটি উপরে আমার 6 তলা রুমগুলি সব চেক করা হয়ে গেছে, নিচের রুমগুলি অন্য গ্রুপ মনে হয় চেক করছে, আমি তো নামতে পারি নাই, দেখিও নেই, ওরা ঢুকছেই নিচ দিয়া, কি করছে না করছে। আমার হাঁটুতে সমস্যা, আমি সিঁড়ি দিয়ে মুভ করতে পারি না। ওই তখন সাহেবরে ওই নামাজে পড়বে বলে নিচে চলে, নিচে নিয়ে গেছে। ওদের প্ল্যান ছিল আমাদের বাসার সামনে নাকি ওই যে সাদা কি গাড়ি মাইক্রো, হ্যাঁ ওইটা নাকি নিয়ে আসছিল। ওরা নাকি শুনলাম পরে আর কি দারণ টারণরা বলতেছিল যে 3টা মাইক্রো নিয়ে আসছে।